এই অল্প সবজি দিয়েই এত সুস্বাদু রান্না হয়েছে, দু রকমের পদ দুবেলা হয়ে যাবে। আর তার মধ্যে গাছেরও সবজি রয়েছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই থেকে আজকে ব্লগটা শুরু করছি। এখন তুলসী গাছে জল দান করব। এই বৈশাখ মাসে তুলসী গাছে জল দান করার বিশেষ মাহাত্ম্য আছে। তো সকাল সন্ধ্যে জল দান করলে ভালো, নইলে সকালে একবার করলেও হবে। একবারই হয়ে যাচ্ছে, যেহেতু আমার গাছ ছোট, টবও ছোট, মাটিতে অল্প জলেই হয়ে যায়। যাই হোক, এখন রান্নায় চলে এসেছি। চাল তুলে নিচ্ছি, নিয়ে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। তারপর চালটা ধুয়ে তুলে দেবো, হাঁড়িটা জলটা ফুটুক। আর এদিকে আমি সবজি বানিয়ে নিচ্ছি। বেশি সবজি নেই, কয়েকটা পটল ছিল, সেই ভাজি আলু পটলের সবজি করব। আর আলুও বাড়ন্ত আছে, বাবুজি আনবে বাজার অফিস থেকে আসার সময়, তো যা আছে সেই দিয়েই রান্না করবো। তারপর পটলটাকে বেশি খোলা ছাড়াইনি, খোলা ছাড়ালেই একদম চুপসে অল্প পরিমাণের মতো হয়ে যায়। ওপর থেকে খোলাটাকে চেঁচে দিয়েছি, তাই চাচলে মানে খোসাও থাকবে, আবার খোসার ওপরের অংশটাও চলে যাবে, শরীরে ঠিক আছে, নইলে ক্ষতি আবার। তো যাই হোক, আর আলু কম ছিল বলে একটু পেঁপে ছিল, সে পেঁপে দিয়ে আর তরকারিটা করছি আলু পটলের। আর দুটো তরকারি হচ্ছে, তার মধ্যে অল্প আলু দিই, আবার একটুখানি পনিরের সবজি করবো, পনির আছে বলে। ছোলা দিয়ে দিয়েছি পটলটায়। আর এই যে একই মশলা দুটো তরকারিতে যাবে, টক দই দিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা সব দিয়েছি। আর একটু নারকেল কোড়া ছিল, নারকেলটা কুড়ে রেখেছিলাম ফ্রিজে, সেই যেদিনকে একাদশী ছিল সেদিনকেই অতখানি নারকেল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে আলু পটলের তরকারিতে করছি, খুব ভালো লাগে নারকেল দিয়ে আলু পটলের তরকারিটা। আর এদিকে পনিরটাও দিয়ে দিলাম, মশলা ভাজা ভাজা হয়ে গেছে। জল ঢেলে একেবারে নিচে চলে এসেছি। গাছে একটা মোচা পড়েছে, মোচার কাঁদি অনেকখানি পড়ে গেছে, কলা বেরিয়ে গেছে। তারপর মোচাটা কদিন ধরেই সময় হচ্ছে না কাটা, তো প্রভুজি এসেছে কাটাবার জন্য, কেটে দিয়েছে। আর থোড়ও বার করেছে, তো এখনও অর্ধেক গাছ আছে। এত লম্বা গাছ, থোড় থেকে যায়, খাওয়াই হয় না। যাই হোক, একটুখানি গরম মশলা বেটে দুটো তরকারিতে দিয়ে আবার তরকারিটা নামিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। তো আজকে কলা পাতাও পাড়া হয়েছে, কলা পাতাতে আজকে সকলে মিলে প্রসাদ পাবো। আর গন্ধরাজ লেবু দিয়ে শশা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এই দুই রকম পদ দিয়ে এবেলাও হয়ে যাবে, ওবেলাও হয়ে যাবে। ওবেলার জন্য আলু পটল তরকারিটা আলাদা করে রেখে দিয়েছিলাম, খুব সুস্বাদু হয়েছিল। আর আলু পটলের সবজিটা নারকেল দেওয়া বলে তাই। আর প্রভুজি বলছিল এত টেস্ট হয়েছে, দুটো তরকারি বলার মতো না। এটা হচ্ছে দুপুরবেলা প্রভুজি অফিস থেকে আসার সময় অল্প একটু বাজার নিয়ে এসেছে, বলেছি বেশি বাজার আনতে না, কেন থোড় মোচা সব আছে, মোচাটা খাওয়া হয়ে গেলে থোড় অনেক রয়েছে, তো নষ্ট হবে, সব ফেলা যাবে, সেই জন্যই অল্প করে বাজার নিয়ে এসেছে। আর আলু নিয়ে এসেছে, সেগুলো গুছিয়ে রেখেছিলাম। এটা সন্ধ্যেবেলা এখন এই সবজিগুলোই বাছাই করছি। মোচাটা থোড়টা কালকে করব, তো কচি থোড়গুলো একটু ভাজা ভালো লাগে, বানিয়ে রেখে দিলাম। প্রায় 1.5 ঘন্টা ধরে এই বাসছি। কচি কলাগুলো রেখে দিয়েছি, ওটা অন্য দিন কিছু করে নেবো। আর এদিকে আলু সেদ্ধ করে রেখেছিলাম সন্ধ্যেবেলায়, তো আজকে একটু আলু কাবলি করার ইচ্ছা ছিল। তো এই টক জল দিয়ে আর গন্ধরাজ লেবু, ছোলা, তারপরে একটু ভাজা মশলা, টমেটো কুচি দিয়ে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম কলা পাতাতে। তো গাছের কলা পাতা, এই এখন প্রসাদ পাবো। রাতে একটু রুটি করবো, যেহেতু তরকারি আলাদা করে রেখে দিয়েছিলাম, ভগবানকে এই সেবা দিয়েছি। এখন আমরাও সকলে মিলে এটা প্রসাদ পাবো। আলু কাবলি তো খুব ভালো লাগে। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো